দিন শেষে রাত হলেই রাতে ঘুমাইতে ঘুমাইতে চিন্তা করতে হয় কালকে কি রান্না করব। এই সেই একঘেয়েমি চিন্তা যেন মেয়েদের পিছুই ছাড়তে চায় না। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু মাছকে আমি খুব সুন্দরভাবে গায়ে হলুদ যেমন করে দেয় ঠিক তেমনটি করে হলুদ পরাইয়া দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আমার রান্নার ছোট্ট একটা রেসিপি নিয়ে। রেসিপি বলতে প্রতিদিন আমরা তো যেটা রান্না করি ঠিক সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকে আমি রান্না করব বড় রুই মাছ ভুনা। তো বড় রুই মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে ভুনা করলে বেশ ভালোই লাগে খেতে। এই তো মাছটিকে খুব সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে তেল গরম করতে দিয়ে দিয়েছি চুলায়। আর এক এক করে মাছটিকে আমি দিয়ে দিব চুলায় ভাজার জন্য। একসময় এই মাছ না ভাজতে পারার কারণে কত কথা শুনতাম আর অনেকটা ভয়ও পেতাম। তো এখন দেখেন কত সুন্দরভাবে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারি এবং শিখেও গিয়েছি। আসলে সময়ের সাথে সাথে মানুষ সব কিছুই করতে শিখে এবং সব কিছুই ঠিকঠাকভাবে করতে পারে, বুঝতে পারে। তো তো আমি মনে মনে ভাবছি যে আমি যখন শাশুড়ি হব তখন অনেকটা আমার ছেলের বউকে বোঝার চেষ্টা করব। এতে করে সংসারটা কিন্তু অনেক ভালো হবে এবং শাশুড়ি বউয়ের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডটা থাকবে সেটা কিন্তু অনেক ভালো হবে। আমি যেটার পরিস্থিতির শিকার হয়েছি তো আমি চাইবো আমার ছেলের বউ যেন ঠিক তেমন পরিস্থিতির শিকার না হয়। তো কথা বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গেছে আর এবার আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে রাখার পরে এই তো আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এক এক করে এই তো আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এগুলো সব কিছু একসঙ্গে দিয়ে এবার পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিব। আসলে একটা কথা কি জানেন? একটা মেয়ে কখনোই কিন্তু তার বাবা-মার বাড়ি থেকে কিছু শিখে আসে না। আর শিখে আসলেও কিন্তু অন্য একটা নতুন জায়গায় গেলে নতুন পরিচয়ের সঙ্গে সবকিছু মেইনটেইন করতে এবং সেই কাজগুলো কিন্তু তার করতে একটু অসুবিধা হয় এবং ঠিক সে যতই সেই কাজে পারদর্শী হোক না কেন, নতুন জায়গায় গেলে কিন্তু তার একটু না একটু অসুবিধা হবেই। তো কথা বলতে বলতে তো আমি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো। টমেটো দিলে মাছটা খেতে কিন্তু মাছের তরকারিটা আরও বেশি মজা লাগবে। আর এই তো একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা কষানো হয়ে গেলে আজকে আমার মাছের তরকারিটা রান্না হয়ে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।